আমেরিকা, ইরান, ইসরায়েল, ইয়েমেন সম্পর্কে আজকের গুরুত্বপূর্ণ খবর, তার সঙ্গে আজকের মিডল ইস্টের নতুন নতুন আপডেট খাসাড়ি ভাষার সংবাদ এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরব। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ার সঙ্গে থাকবা, তাহলে শুনুক আজকের নতুন নতুন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর। আজকে কয়েকদিন থেকিয়া গাজা যুদ্ধবিরতি নিয়ে মিশর এবং কাতারের মধ্যে খুব বেশি আলোচনা চলের যে 5 বছর লাগে যুদ্ধবিরতি করা হইতো, আর হামাসে ইসরায়েলের সারা বন্দি ছাড়তা এবং ইসরায়েলে ফিলিস্তিনি সারা বন্দি ছাড়তা, আর গাজা থেকে ইসরায়েলে তার সেনা প্রত্যাহার করতো। ওটা নিয়ে কয়েকদিন থেকে খুব বেশি আলোচনা চলের, কিন্তু ইসরায়েলের শর্ত ইয়ে থাকলো গাজা যুদ্ধবিরতি হইব যে হামাসে অস্ত্র সমঝাইতে হইব এবং ইসরায়েলি বন্দিশ যা আসন সারা ছাড়তে হইব। কিন্তু হামাসের পক্ষ থেকে অতদিন কোয়া হয়েছে যে আমরা অস্ত্র ডালতাম না, অস্ত্র সমঝাইতাম না, ইসরায়েলি বন্দি যারা আসন এরার ছাড়মু, আর তার বিনিময়ে ইসরায়েলে ফিলিস্তিনি বন্দি সব ছাড়তে হইব এবং গাজা থেকে তার সেনা প্রত্যাহার করতে হইব। কয়েকদিন থেকে এইভাবে হামাসের পক্ষ থেকে এই রিপোর্ট শোনা যায়, কিন্তু আজকের রিপোর্টও ইয়ে থাকলো যে গাজা থাকিয়া হামাসে তারার যুদ্ধরে প্রত্যাহার করার লাগে রাজি হয়ে গেছেন। আজকের রিপোর্ট হইল গিয়া, আর আমেরিকার পক্ষ থেকে কোয়া হয়েছে যে আমেরিকার মুখ্য উদ্দেশ্য থাকলো গাজারে নিরস্ত্র করা, আর ইসরায়েলের পক্ষ থেকে কোয়া হয়েছে যে ইসরায়েলের মুখ্য উদ্দেশ্য থাকলো যে গাজা যাহাতে ইসরায়েলের লাগিয়া আর হুমকি হইয়া না দাঁড়ায়। গতিকে যুদ্ধবিরতি হইব, হামাসে অস্ত্র ডালতে হইব এবং ইসরায়েলি বন্দি ছাড়তে হইব এবং হামাসে তারার ক্ষমতা ছাড়তে হইব। মিশরীয় একটা সূত্র দ্বারা জানা গেছে যে মিশরের পক্ষ থেকে কোয়া হয়েছে যে যুদ্ধবিরতির আলোচনা অনেক চূড়ান্ত পৌঁছে গেছিল। 5 বছর লাগে যুদ্ধবিরতির লাগিয়া ইসরায়েল রাজি হয়ে গেছিল, কিন্তু সমস্যাটা রইয়া গেছে একমাত্র হামাসের অস্ত্র নিয়া। আর ইসরায়েলের একটাই দাবি হয়ে থাকলো যে হামাসে অস্ত্র সমঝাইতে হইব, কিন্তু হামাস অস্ত্র সমঝাইতে রাজি না। কারণ হামাসের কথা হয়ে থাকলো যে আজকে আমরা অস্ত্র সমঝাইমু আর কালকে আবার ইসরায়েলে যদি হামলা আরম্ভ করিয়ে দেয়, যার কারণে হামাসের পক্ষ থেকে হয়েছে আমরা অস্ত্র সমঝাইতে পারতাম না। গাজার এই ডাক্তারের বক্তব্য যদি আপনারা শুনেন তাহলে আপনার মনে খুব বেশি দুঃখ লাগবো। গাজার এই 4 জন ডাক্তার এই কইতরা যে আমরার ডাক্তারকলর উদ্দেশ্য ইয়ে থাকলো মানুষের জীবন রক্ষা করা, আমরার পেশা এবং কাজ ইয়ে থাকলো মানুষরে বাঁচানি, আমরার কাজ অস্ত্র বহন করা নাই। তাহলে কিতার লাগি ইসরায়েলে গাজার ডাক্তারকলরে চাইয়া ধ্বংস করের, কিতার লাগি ইসরায়েলে গাজার হসপিটালও হামলা করের, কিতার লাগি ইসরায়েলে গাজার হসপিটাল ধ্বংস করের। ইসরায়েলে গাজার মধ্যে হসপিটাল ধ্বংস করে লইছে, এখন আর হসপিটাল রয়েছে না, কিন্তু এরপরেও ইসরায়েলের সেনা শান্তি নাই। হসপিটালের যে কিছু অংশ বাঁচিয়া রয়েছিল ওটা এখন ইসরায়েলের সেনা চাইয়া ধ্বংস খতরা। এখন এমন পরিস্থিতি পৌঁছিছে, এখন আমরা মানুষের চিকিৎসা করার মতো কোনো জিনিস আমরা কাছে বাঁচিছে না, ইসরায়েলে সব ধ্বংস করে লইছে। এখন পর্যন্ত ইসরায়েলে 38টা হাসপাতাল ধ্বংস করছে এবং 81টা স্বাস্থ্য কেন্দ্র ধ্বংস করছে এবং 164টা স্বাস্থ্য প্রতিষ্ঠান ধ্বংস করছে এবং 144টি অ্যাম্বুলেন্স ইসরায়েলে ধ্বংস করছে। অতটা ধ্বংস করার বাদেও ইসরায়েল এখন পর্যন্ত শান্তি নাই। যে চোরাচুরি হসপিটালের অংশ বাঁচিয়া রয়েছিল এই অংশ অকল চাইয়া ইসরায়েলের সেনা ধ্বংস করা। লেবাননের ইসলামিক গ্রুপ হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসিমে কইছেন যে লেবাননে ইসরায়েলের লগে যুদ্ধবিরতি করছে, এখন পর্যন্ত লেবাননের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে না, একটা রেকর্ডও কোনো ব্যক্তি দেখাইতে পারত না। কিন্তু ইসরায়েলে অনবরত যুদ্ধবিরতি লঙ্ঘন করে এখন পর্যন্ত 3000 বার থেকে বেশি লঙ্ঘন করিয়া হারছে। এটাই থাকলো ইসরায়েলের আদত, কারণ ইসরায়েল কোনো সময় কথার থাকে না, তারা সব সময় কথার উল্টা করে, ওয়াদার উল্টা করে। তার কারণে ইসরায়েলে অনবরত লেবাননও হামলা চালাইয়া যার এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে। আমেরিকা ইয়েমেনের বিভিন্ন অঞ্চল বিমান হামলা চালার, কিন্তু বিশেষ করিয়া একটা অঞ্চল, যে অঞ্চল আফ্রিকান আদিবাসীর আটক কেন্দ্র, এই আটক কেন্দ্রত আমেরিকার পক্ষ থেকে বিমান হামলা করার কারণে প্রায় 70 জন নিহত হয়েছেন এবং 50 জন গুরুতর জখমী হয়েছেন। এই ঘটনার পরে ইরানের পক্ষ থেকে খুব বেশি নিন্দা করা হয়েছে, কারণ হুতিয়ে এখন পর্যন্ত আন্দোলন চালাইয়া যাইতারা একমাত্র ইসরায়েলে গাজার মধ্যে হামলা করার কারণে। আজ ফিলিস্তিনের গাজার মানুষের পক্ষে দাঁড়ানির কারণে আজ আমেরিকা নির্বিচারে ইয়েমেনের মানুষের উপরে হামলা করার, এমনের মানুষের শাহাদত বরণ কতরা। অবশেষে ইয়েমেনের আফ্রিকান আদিবাসীর আটক কেন্দ্রত আমেরিকার বিমান হামলা করার কারণে 70 জন মারা গেছেন এবং 50 জন গুরুতর জখমী হয়েছেন, যার কারণে ইরানের পক্ষ থেকে খুব বেশি এটার নিন্দা করা হয়েছে। ইয়েমেনও যদিও আমেরিকা হামলা চালার যুদ্ধ বিমান দ্বারা,
কিন্তু হুতির পক্ষ থেকে ইসরায়েল অনবরত ইয়া ড্রোন মিসাইলে ইয়া ফোড়ে, যার কারণে ইসরায়েলে তেল আবিব ফ্লাইট একদম স্থায়ীভাবে বন্ধ করে দিছে এই হুতির ডরে আর বয়ে। কিন্তু হুতির পক্ষ থেকে কোয়া হয়েছে আমেরিকায় যত ইয়েমেনের উপরে হামলা করক, যত সময় ইসরায়েলে গাজার মধ্যে হামলা বন্ধ করছে না, আমরার হামলা অব্যাহত থাকবো। আর ইসরায়েলের মানুষ শান্তিতে ঘুমাইতে পারত না, জেলা গাজার মানুষ শান্তিতে ঘুমাইতে পারত না। যেদিন গাজার মানুষ শান্তিতে ঘুমাইবা ওই দিন ইসরায়েলের মানুষও শান্তিতে ঘুমাইতে পারবা। গতিকে আমেরিকায় যত হামলা করুক ইয়েমেনের উপরে হুতির হামলা কোনো অবস্থাতে বন্ধ হইত না।